সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকের কি এই রাত কোন রজনী চলে যাচ্ছে? হযরত আয়েশা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা শুনে রাখো, এটা এমন একটি রজনী, এমন একটি রাত, এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, আমরা যেটাকে বলি শবে বরাতের রাত, ঠিক কিনা? এটা একটি ফার্সি শব্দ। এই রাত্রিতে আল্লাহর নবীকে লক্ষ্য করে দেখা গিয়েছে তিনি কবরে গিয়েছেন, কবর জিয়ারা করেছেন। আমরা যদি চাই, ইচ্ছা করি, যারা কবরবাসী রয়েছে, মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কবরে যাব, তাদেরকে একটু স্মরণ করব, তাদের জন্য সওয়াবের রিসালা কিছু করে তাদের রূহের উপর আমরা পৌঁছে দিব, বলি ইনশাআল্লাহ। ঘরে ফিরবেন অথবা মসজিদে যাবেন, মসজিদের দরজাগুলো খোলা থাকে, যদি কর্তৃপক্ষ যদি খুলে দেয়, রাত্রি জাগরণ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, এরপরে কোরআন তেলাওয়াত করবেন। একটু ক্লান্ত চলে আসলে জিকির করবেন কার নামে? আরো জোরে বলেন কার নামে? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়তে মন চায় কি চায় না? মুসলমান বেশি বেশি যখন অবসরে থাকবেন দরুদ পড়বেন বেশি বেশি, তার কারণ রসুলের প্রতি যত বেশি দরুদ পড়বেন, জান্নাতে আপনি রসুলের তত নিকটবর্তী হয়ে থাকবেন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, ঠিক কিনা? আপনারা পারেন না? জোরে বলেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এজন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি জিকির করব, কোরআন তেলাওয়াত করব। পরের দিনে যদি চাই, শরীর যদি সুস্থ থাকে, আপনার কোথাও যদি কোনো কাজ না থাকে, ছুটি যদি না পান, কথা ঠিক কিনা, কষ্ট করে রোজা রাখার দরকার নাই, তার কারণ এই রোজার হুকুম হচ্ছে নফল। কি বলেন? কেউ যদি চায় রোজা রাখতে পারে, কেউ যদি না চায় নাও রাখতে পারে, কোনো সমস্যা? আরো জোরে বলেন কোনো সমস্যা? বলতেছে গতকাল মাগরিবের নামাজ পড়ে আমি বসে আছি, আমার কাছে বলতেছে হুজুর ভাত খাওয়া লাগবে কতদিন? তাই আমি বললাম যে আপনি না খেয়ে বেঁচে আছেন। আমি দুপুরে খাননি, করছে খাসি তো। আমি দুপুরে খাচ্ছেন, রাত্রেও খাবেন, করছে যে না ওই রোজার ভাত খাওয়া লাগবে কতদিন? আমি যেই দিন রোজা হবে সেই দিন খাবেন, করছে ওই রোজা লয় তো, সবে বরাতের ভাত খাওয়া লাগবে কতদিন? শোনেন, আমরা বেশি আবেগী, আমরা মানুষ বেশি আবেগী। একটা কথা মনে রাখবেন, শবে বরাতের ইবাদতের চাইতে হাজার হাজার গুণে বেশি দামি ওই দিনের ফজরের সালাত। কথা বলেন ঠিক কিনা? অথচ ফজরে আপনি দেখবেন শবে বরাতের অনুষ্ঠানে অনেক মানুষ সমবেত হবে, ওখানে অনেক মানুষ যারা আছে, যদি হাজার হাজার হয়, শত শত মানুষ আছে, মুসল্লি আছে যারা ফজরের নামাজ পড়েনি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুহাত উঁচু করে দেখেন কে কে ফজরের নামাজ পড়ি নাই। কে পারে ফজরের নামাজ পড়েননি আপনারা? শোনেন বাজান, এই যে একটা হুঁশ ঠিক হওয়া লাগবে। শবে বরাতের ইবাদতের চাইতে সারা রাত আপনি ইবাদত করলেন কিন্তু ফজর নামাজ পড়লেন না, লাভ আছে? নাই। সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু ফজর পড়লেন না, লাভ আছে? এজন্য ফজর কাজা করব, কথা দিলেন তো? যদি কাজা করেন বাবা,
কব্বরে যাওয়া মাত্র আল্লাহ হামাক আগে বেড়াবে, তো কে কাছে অতক্ষণ ধরে ওয়াজ করবেন? কথা কোন ঠিক কিনা? অতক্ষণ ধরে ওয়াজ করে ওরা ফজরের নামাজ পড়েনি, আমার মাথাতে খালি বেড়াবে আগে, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, ফজর পড়বেন বাবা, ফজর ছাড়া দিবেন না, সারাদিন থাকবেন, ভালো থাকবেন, এদিকে সময় দিবেন। অশ্রু ভাই যে আয়োজন করছে, উনি দেখছি আমি খেয়াল করে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে, তার কারণ এটা একটা পেরেশানি। কি এতগুলো মানুষের আয়োজন যদি সুষ্ঠুভাবে পরিচালনা হয় তাহলেই কেবলমাত্র তিনি খুশি থাকবেন, ঠিক কিনা? এজন্য আমরা প্রাণ উজাড় করে দোয়া করব আল্লাহ তাআলা কালকের আয়োজন যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন মেনটেন করে যেন পরিচালিত হয়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এর জন্য গতকাল রাতের ইবাদত আপনি সারা রাত্রি যদি করেন, সারা রাত ইবাদতের চাইতে ফজরের সালাত কিন্তু সব চাইতে দামি, জোরে বলেন ঠিক কিনা? আপনি সারা জীবনের সবে বরাতের ইবাদত যদি এক পাল্লায় দেন, আর যদি ফজরের 2 রাকাত সালাত এক পাল্লায় দেন, বলেন তো কোনটার ওজন বেশি হবে? 2 রাকাত ফজরের সালাতের ওজন বেশি হবে। এই জন্য আমরা ফরজ সালাতগুলো আগে খুব শক্তভাবে ধরবো ইনশাআল্লাহ, এরপরে নফল ইবাদতের দিকে আমরা যাব। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ফরজ সালাতগুলো যথাযথভাবে আদায় করে, ফরজ হুকুমগুলো আদায় করে, দুনিয়ার কোনো বান্দা বান্দি যখন ফরজ ইবাদতের পরে যখন নফল পড়ে, নফলভাবে কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেগুলো পূরণ করে দেন কে? কিন্তু ফরজই নাই, কি ঘাটতি পূরণ হবে? কথা কোন ঠিক কিনা? তার কারণ আগে আপনারা দেখেছেন ওই যে বাজারত ভাগা মাছ বিক্রি হতো, মাছ ভাগা বিক্রি হতো না? গতকালকে পোড়াদাও মেলা গেল, কে কে মাছ কিনছেন দেখি, কে কে কিনছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাবা আমি খামো না পারে, লেমন আপনাকে ফিরে যেতে আছে, খালি বুকিং করে থোছেন চাপা চাপা, জানি তো এগুলা। কিনছেন কে কেনা দেখি? মার হাবা, সবাই কিনছেন। এখন না দেখান তো মুর্শিদের ইমামক দাওয়াত দিয়ে খাওয়াছেন কে কে? এই যে দেখেন, ওই মাছ কেনার দাম আছে। খালি জামাই বিটি খাওয়ালেন, কিন্তু মুর্শিদের ইমামক খাওয়ালেন না। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই একটা আয়াত নিয়েছি, পরিপূর্ণ আলোচনা হবে। মুর্শিদের ইমামক খাওয়ালেন না, খোঁজ লিছেন মুর্শিদের ইমাম মাছ কিনছে কি কিনেনি? করছে মসজিদের ইমাম তো 4 বাড়ি খায় দৌড়াই, সগলি খিলাবে, এই মনে করে ওরা ভাতই পাচ্ছে না। সগলি মনে করছে ওরা খাচ্ছে, কিন্তু কেউ খিলাচ্ছে না। আমি একজন ইমাম বারে, আমার মুয়াজ্জিন বলতেছে, হুজুর দাওয়াতপত্র খুবই কমে গেল। আমি বললাম বাসায় থাকরি, নামাজগড় কবরস্থানের পাশেই চাচা পাগলা মাজার মসজিদ, দেখছেন কে কে? আচ্ছা, তো ওখানে আমি ইমামতি করি। তাই আমি বললাম জিনিসপত্রের যে দাম, কয়েক মাস আগে, কথা কন, কয়েক মাস আগে বাজারঘাট খুবই সমস্যা। তাই আমি বললাম যে দেখেন, যে সমস্যা মানুষের চলতেছে, এই সময় দাওয়াত খাওয়ার ধান্দা করেন না, মায়ের খাবেন বলে। আগে বেঁচা থাকেন, পরে দাওয়াত পাবেন। কথা কন ঠিক কিনা? আগে বেঁচা থাকেন, পরে দাওয়াত পাবেন। তো বলতেছে হুজুর ঠিক আছে, তাহলে দোয়াই করি, বেশি বেশি দোয়া করেন। সম্মানিত ভাইরা আমার, সমাজের অপদস্থ মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের খোঁজ খবর নেবেন। আপনার 7 কেজি একটা ব্রিগেড থেকে যদি 2 পিস গরিব মানুষকে দেন, গুনাহ হবে? কুরবানিতে যে রকম বন্টন করেছেন, প্রত্যেক বছর মেলাতে মাছ কিনাও সেই রকম দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন ইনশাল্লাহ। খালি আত্মীয় স্বজন না খাওয়ালে হবে না, সমাজের যেগুলো গরিব অসহায় এতিম যারা রয়েছে তাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? ইমাম মুয়াজ্জিনদের খোঁজ নেবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আখিরাতে আপনার দরজা সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এজন্য কালকের রাত আমরা ইবাদত করে কাটিয়ে দেব। কালকের রাতের দৃষ্টান্ত দিচ্ছিলাম ভাগা মাছ। কি মাছ? আগের জামানায় এই যে বাজানরা দেখেছে মাছ ভাগা বিক্রি হতো, এরকম ভাগা মাছ থাকতো, পাশে মিচ্ছনা একটু রেখা দিত, সামান্য কিছু, ওটা হচ্ছে ফাও। কি? বোনাস। এই ভাগ যদি কেউ নেয় তাহলে ওই ফাও দেয়। এখন আপনি যদি বলেন যে আমার ওই ভাগা লেওয়ার টাকা নেই, আমাকে না ফাও দেন, কোন তো ফাও দিবে?
কবে এদিকে আগায় জুতা দিয়ে তোকে ফাও দেবো, কথা কোন ঠিক কিনা? কবে তোকে জুতা দিয়ে ফাও দেবো এদিকে আগায়, তার কারণ ভাগ লিলে যে আপনি ফাও পাবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাসির খোরাক নয়। ফজরের সলাৎ কি বলেন তো? এই ভাগা, আপনি ভাগা বাদ দিয়ে ফাও লিবা গেছেন, তাহলে আল্লাহ কি করবে? ফজরও পড়তে হবে, এশাও পড়তে হবে, মাঝখানে ইবাদত করেন ভালো, না করেন আমার রসুল বলেছেন যে উম্মত ফজরের সালাত জামাতের সাথে পড়ে এবং এশার সালাত জামাতের সাথে পড়ে, এশা টু ফজর নামাজ পড়বে, উজু করে ঘুমে পড়বে, এর পরে যদি উজু চলা যায় জায়গায় সমস্যা নেই, সারা রাত্রিতে ইবাদত করলে, নামাজ পড়লে, কোরআন পড়লে যেই সওয়াব, তার আমল নামায় সেই সওয়াব দান করেন কে? আরো জোরে বলেন কে? সেই রবের নাম রব্বুল আলামিন। তিনি আমাদেরকে বিধান দিচ্ছেন, বান্দারে আমার ইবাদত করো, আমি রব, আমি থাকি। আর সে কোথায় থাকেন বলেন? রব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন সেই বিধান আমাদেরকে দিচ্ছেন, বলছেন বান্দারে তোমরা আমার ইবাদত করো, দুনিয়ার কারো কোনো ইবাদত করো না। এজন্য গোলামি করতে হবে কার? জোরে বলেন কার? হুকুম মানতে হবে কার? এই জমিনে হুকুম প্রতিষ্ঠিত করতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক, বান্দারে সৃষ্টি আমার, এই পৃথিবীতে হুকুম চলবে একমাত্র আমার, ঠিক কিনা? এজন্য সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। সৃষ্টি যেহেতু তার, হুকুম চলবেও তার, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের সমাজে আল্লাহর হুকুম আছে বলেন? আল্লাহর হুকুম পালন হয় সমাজে? যদি আল্লাহর হুকুম চালু থাকতো, আল্লাহর বিধান যদি চালু থাকতো, মনে রাখেন, বিশ্বাস করেন, জুমার নামাজে, জুমার সালাতে যে রকম পরিমাণ মসজিদে মুসল্লি হয়, ওই দিনে আসরে যায় দেখবেন দেড় কাতার, ঠিক কিনা? জুমার সালাতে মসজিদ পূর্ণ, ওপরে নিচে ভরে যায়, ওই দিনে আসরের নামাজে দেড় কাতার। কয় কাতার? আল্লাহর হুকুম যদি চালু থাকতো, আল্লাহর বিধান যদি রাষ্ট্রে যদি চালু থাকতো, ফজরেও ওই রকম মানুষ হবে, জুমাতে যে রকম মুসল্লি হয়, ঠিক কিনা? জুমার মুসল্লি ফজরের মুসল্লি এক হয়ে যাবে, তার কারণ বিধান থাকবে এক ওয়াক্ত নামাজ কোনো পুরুষ যদি মসজিদে গিয়ে আদায় না করে 50,000 টাকা জরিমানা দিবেন। আপনারা দিবেন? চিন্তা করবেন, মেলার আগে 50,000 টাকা দিলে মাছ কিনবো কি দিয়ে, ঠিক কিনা? এই জন্যে বাবা আগে নামাজত যাবো। কই যাবো? আগে নামাজত যাবো। 3 মাস জেল, এরকম আইন চান কি চান না? আমাদের সন্তান নামাজ ছেড়ে দিতে পারবে? দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ইবাদত করো বান্দারে। এই পৃথিবীতে আমার ইবাদতের পরেই তোমাদের কাজ হচ্ছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার ইবাদতের পরেই তোমাদের জন্য আমি বিধান করে দিলাম, তোমাদের দুনিয়াতে যারা, তোমাদের জীবদ্দশায় যাদের মা বাবা বেঁচে থাকবে, ফালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি তোমরা সদয় ব্যবহার করো। মা বাবা বেঁচে আছে কাদের দেখি, একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বেঁচে নাই কাদের? হাত তুলে দেখান। অধিকাংশ মা বাবা বেঁচে নেই। আপনি বেঁচে আছে? মা বাবা বেঁচে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা বাবা, ঠিক কিনা? যাদের মা বাবা চলে গেছে, পৃথিবীর সকল মানুষকে নিয়ে এসে যদি বলা হয় এগুলো সব নারী হচ্ছে তোমার মা, আপনি মা ডাকা সুখ পাবেন? বলেন, কলিজা শান্তি হবে? নিজের মাকে মা ডাকলে যে শান্তি পাওয়া যায়, আরেকজন মহিলাকে মা ডাকা শান্তি পাবেন? পাবেন না। নিজের বাবাকে বাবা ডাকে যে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, অন্যের বাবাকে বাবা ডাকলে সেই সুখ পাবেন? জোরে বলেন।
অথচ অনেক মানুষ আছে নিজের বাপ বাড়িতে আছে, কোনো খোঁজ নাই খবর নাই, ওই বাবার দরবারে পুরা থাকে। আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না নাই? নিজের বাপ মাস আছে, বাবার কোনো খোঁজ নাই, পীর বাবার পিছনে পিছনে ঘোরে, আছে না নাই? ও মুসলমান, আপনার গাইডলাইন এই পৃথিবীতে সবচাইতে বড় নামি দামি একজন মানুষ, আপনার বটবৃক্ষ, সারা জীবন যিনি ছায়া দিয়ে থাকেন আপনার উপস্থিতিতে অনুপস্থিতিতে, তিনি হচ্ছেন আপনার বাবা। ঠিক কিনা? বাবা চলে গেলে বোঝা যায় পৃথিবীটা কত ছোট, ঠিক কিনা? বাবা চলে গেলে বোঝা যায় পৃথিবীর আসল বাস্তবতা। তার কারণ বাবাই হচ্ছেন আসল বন্ধু। বাবা চলে গেলে বোঝা যায় পৃথিবীর অর্থকরীর কত দাম আছে, ঠিক কিনা? এজন্য সেই মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? রব্বুল আলামিন বিধান দিচ্ছেন, কত বড় চিন্তা করেন, বান্দারে আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরেই আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম তোমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের সঠিক খেদমত করবা, ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক সন্তানদেরকে দেখা যায় তারা মা বাবার সঙ্গে জোরে কথা বলে, হারাম। কি বলেন? মা বাবার সঙ্গে জোরে কথা বলা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাগ করতেছেন আপনারা? অনেক মানুষ আমি দেখেছি, মা বাবা দুইজন মানুষ 10টা সন্তান লালন পালন করে, বিবাহ দেয়, বাড়ি ঘর করে দেয়, অথচ 10টা সন্তান মিলে বৃদ্ধ মা বাবাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 10টা সন্তানের 10টা বাড়ি হয়, মা বাবা কার কাছে থাকবে, কোন ঘরে থাকবে, এই জায়গাটুকু হয় না। 2টা মানুষ 10টা সন্তানকে লালন পালন করে বড় করতে পারে, তাদেরকে ফিউচার লাইফ গড়িয়ে দিতে পারে, বাড়ি ঘর জায়গা জমি চাকরি বাকরি সবকিছু করে দিতে পারে, অথচ 10টা সন্তান মিলে 2টা মানুষকে দেখতে পারে না, ভাগ করে নেয়। কি করে নেয়? বলছে 15 দিন তুই ভাত দে, 15 দিন আমি দেবো। আছে না নাই? মা আমার একলাই, তোর মাও লয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন দুনিয়াতে মা বাবা যার ভারী হয়ে গিয়েছে তার কাঁধে আল্লাহ জান্নাত ভারী করে দিবে, ওর জন্য জাহান্নামটা সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তার কারণ দুনিয়াতে যারা মা বাবার সঠিক খেদমত করবে না, মা বাবার সেবা যত্ন করবে না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে না, মা বাবাকে ডাকে না, ওই শ্বশুরকে আব্বা আব্বা করে ডাকে। আছে না নাই? শাশুড়ি আম্মাকে খালি আম্মা আম্মা ওয়াজিব গুন্না এক্কেরে। আছে না নাই? আম্মু, ও কোচা আম্মা লয় আম্মু, বাজান বলতেছে আম্মা লয় আম্মু, একবার ওয়াজিব গুন্না আদায় করে ডাকতেছে আম্মু। আম্মা ভালো আছেন? আসসালামু আলাইকুম আম্মা। লিজের মাও জীবনে সালাম দেয় না, ওই শাশুড়ি আম্মাকে 14 বার সালাম দেয়। আছে না নাই? ওই শাশুড়ি তো বুঝিচ্ছে না, ওই পাগলি বুঝিচ্ছে না, ওই খালি একবার টিপ দিয়ে নিলে ওকার জীবনেও ডাকবে না। কথা কোন ঠিক কিনা? একবার খালি ওই শ্বশুরের থেকে খালি একটা টিপ দিয়ে নিবে, তারপরে ওই শ্বশুরেরও ধার ধারবে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ শ্বশুর শাশুড়িকে ওই আব্বা আম্মা ডাকতেছে, ওই ডাকের মধ্যে কাম আছে, স্বার্থ আছে। কথা কোন ঠিক কিনা? নিজের মা বাবা থুয়ে যারা অন্যের বাবাকে বাবা ডাকবে, মনে রাখবেন ডাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার শ্বশুর শাশুড়ি সম্মানিত মানুষ, তাকে সম্মান দিবেন, যথাযথভাবে সম্মানিত করবেন, তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, যা দরকার তাদেরকে দিবেন। আপনার ওয়াইফের মা বাবা মানে আপনারও মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে আমি মনে করি পৃথিবীর যত জামাই আছে, শ্বশুর শাশুড়িকে যে পার্সেন্টেজ সম্মান দিয়ে কদর দিয়ে কথা বলে, তাদের সঙ্গে ওঠা বসা করে, আমি বিশ্বাস করি, আমি মনে করি তার অর্ধেক যদি ধরি, তারও অর্ধেক যদি ধরি, আমাদের স্ত্রীগুলো আমাদের মা বাবার সঙ্গে সেই পরিমাণ ভালো ব্যবহার করে। আরো জোরে বলেন করে। আমরা জামাইরা যে পরিমাণ শ্বশুর শাশুড়িকে সম্মান দেই, মেয়েরা শ্বশুর শাশুড়িকে সেই পরিমাণকে সম্মান দেয়? দেয় না। বিয়ের 1 মাস হতেই কি না হতে জামাইকে খোঁচায়,
স্বামীকে খোঁচায় আলাদা হও, ঠিক কিনা? আরে তুমি কলিজার ধন, মা বাবার থেকে আলাদা করতে চাচ্ছ কেন? তোমরা আলাদা হয়ে আরাম পাবা না, সুখ পাবা না। আলাদা হয়ে যত দূরে যাবা সুখ শান্তি তত দূরত্ব হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সমাজের এই চিত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মা বোনেরা শোনেন, মনে রাখবেন আপনি কাকে আলাদা করে নিচ্ছেন? যেই কলিজার ধনকে ছোট্ট থেকে বড় করেছে, লালন পালন করেছে, ওই সন্তানকে আপনি কেন আলাদা করে নিচ্ছেন? এই হক তোমাকে দেওয়া হয় নাই, অধিকার তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা? তার কারণ ওই সন্তানের প্রতি হক আছে, দাবি আছে, তার মা বাবাকে কাছে রেখে সঠিকভাবে লালন পালন করা, ঠিক কিনা? এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি, শ্বশুর শাশুড়ি যাদের বেঁচে আছে তাদের খেদমত করবেন, নিজের মা বাবার মতো তাদের দেখাশোনা করবেন, সঠিক সম্মান দিবেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে একটু ডিস্টার্ব, কথা কন, আছে না নাই? একটু ডিস্টার্ব আছে, হচ্ছে না, ছেলের বউকে দেখতে পারে না। একটা নিজের মেয়ে ঘরেতে থাকে, সকাল 9টায় 10টায় ঘুম থেকে ওঠে, কিচ্ছু কয় না, আছে না নাই? আর ছেলের বউয়ের একটু দেরি হলে বলছে এতই ঘুম পারে মা, আমার বেটার বউ এনা ভালো লয়। আরেক বাড়ির যে বলে, আছে না নাই? নিজের মেয়ের ব্যাপারে বলে না, নিজের মেয়ের ব্যাপারে 7 খুন মাপ, কিন্তু ছেলের বউ কিছু করলে আরেক বাসায় গিয়ে বলে দেয়, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই যে ছেলের বউ আর শাশুড়ির ঝগড়া সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে আমি আপনাদেরকে লিখে দিয়ে যেতে পারবো এই সমস্যাগুলো কোন কোন ঘরে আছে আর কোন কোন ঘরে নাই। আমি আপনাদেরকে একটা থিওরি দিয়ে যাব, যদি পালন করতে পারেন ঘরের সমস্যার সমাধান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমি আগে দেখেছি, আগের জামানায় বাজান 7 ভাই 10 ভাই 11 ভাই একই বাড়িতে থাকছে, এক চুলার রান্না খেয়া তারা চলছে, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু বাস্তবতা তুলে ধরছি। এক বাড়ি 4 ভাই 5 ভাই সবাই একত্রিত থাকছে, এক চুলা জ্বলছে, চুলা দুটা হয়নি, কথা বলেন ঠিক কিনা? তার কারণে ওই সমাজে দেখা গিয়েছে, ওই সমাজের ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যখন আপনি যাবেন, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের জানালা থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো, ঠিক কিনা? কিন্তু এখন সেই আওয়াজ আসে? জোরে বলেন। সমাজের মধ্যে যেই ঘরে কোরআন নাই, নবীর সুন্নাহ নাই, যেই ঘরে সালাম নাই, কথা বলেন ঠিক কিনা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি সালাম দিলেন না কেন? মানে নিজের স্ত্রীর সাথে কথা বললো, ফোন করে বলতেছে কি হচ্ছে ক, নিজের বউ করছে কি হচ্ছে ক। আবার ওই একই ব্যক্তি যখন নিজের কলিগ অথবা বান্ধবী ভাবি কোনো কাস্টমার যখন ফোন দিবে, হ্যাঁ আপা কি বলছেন, বলেন কি লাগবে একটু বলেন, আছে না নাই? আপা ভালো আছেন, ভাবি ভালো আছেন, আছে না নাই? নিজের বউয়ের সাথে শুধু ওই ব্যবহার করলো হনি, নিজের বউ মাথার তুলে তুলে হনি, কতক্ষণ ঠিক কিনা? তার কারণ নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমরা করতে জানি, আরো জোরে বলেন জানি। নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ ভালো লাগে, এরকম শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ করছে। একজন বলতেছে হুজুর আগে ভালোই লাগিচ্ছিল, বিয়ার পর ওর মুখ চুপ আমার দেখবারই মন চায় না। বউ শুধু ধমকায় না, বউ ধরা পিটায় আবার, আছে না নাই? এ বউ মারা লোক আছে না নাই? এরা মূলত পুরুষ লয়, এলা হচ্ছে কা পুরুষ, কি বলেন? তার কারণ স্ত্রীর গায়ে যারা হাত দিবে এরা কখনো সঠিক পুরুষ হতে পারে না, এরা হচ্ছে কা পুরুষ, কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রী গায়ে হাত দিবেন কেন? স্ত্রীকে আঘাত করবেন কেন? স্ত্রী হচ্ছে কে জানেন? স্ত্রী হচ্ছে ওই মানুষ যে একটা জেলা থেকে মা বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকায় একটা জেলাকে ওভারটেক করে এসে আপনার ঘরে সংসার করছে, ঠিক কিনা? আপনি সেই মানুষ স্ত্রীকে ছোট করে কথা বলেন, আত্মীয় স্বজনের সামনে তাকে ধমক দিয়ে কথা বলেন, তার কি একটা হৃদয় আছে না? তার কি একটা মন নেই? এটা অনুচিত, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আপনার বউকে মারবেন? দেখেন অনেকে কাল্লা হালাচ্ছে, বউক মারবে, মারে বউ মারবেন কে? বউক মারা হবে না, পাপ হবে, কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন 3টা কারণে। কয়টা কারণে বলেন?
তবে হালকাভাবে, শক্তভাবে না। স্ত্রী যদি আল্লাহর আইন মানতে অস্বীকার করে আপনি তাকে আঘাত করতে পারবেন, তবে সব জায়গায় না, হাতে, পায়ে, বুকে না, মুখে না, পিঠে না, এগুলো জায়গায় আঘাত করতে পারবেন না। আর যদি নবীর সুন্নাহ মানতে না চায়, এরপরে যদি স্বামী তাকে সঠিক কাজের দিকে আহ্বান করে আর যদি সে সাড়া না দেয়, সেক্ষেত্রে আপনি তাকে প্রহার করতে পারবেন হালকাভাবে, আলতোভাবে। এই আঘাতের অর্থ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে মহব্বত, ভালোবাসা দিয়ে আঘাত করতে পারবেন, ঠিক কিনা? জোরে না। মুসলমান, স্ত্রী গায়ে হাত দেবেন না, দয়া করে স্ত্রী গায়ে হাত দেবেন না। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মেয়েদের একটু অভিমান বেশি, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আচ্ছা বলেন তো, মেয়েদের যদি অভিমান না থাকে তা ভালোবাসবেন কেমনে? কথা ঠিক কিনা? তাদের মধ্যে অভিমানের ভাগটা দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? উনি যদি একটু রাগ না করে আপনি রাগ ভাঙাবেন কেমনে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে সঠিক সেবা যত্ন করবেন, স্বামীর ডাকে সাড়া দিবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে সিয়াম সাধনা করবেন, হক হালালের প্রতি চলবেন। আপনার দুনিয়া জান্নাত করে দিবেন কে? এজন্য আমি বলি, যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে সালাত আছে, যেই ঘরে আল্লাহর জিকির আছে, যেই ঘরে নবীর সুন্নাহ আছে, ওই ঘরে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির মধ্যে মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরে নামাজ নাই, জিকির নাই, ওই ঘর হলো জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার। যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের দুনিয়াতে মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। তার কারণ আমাদের মা বাবা ঠিক ওই সময় চলে যায় যে সময় একটু আমরা ভালো মন্দ তাদেরকে খাওয়াতে পারবো, ওই সময় মা বাবা চলে যায়, ঠিক কিনা? ফালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের দুনিয়াতে জীবদ্দশায় যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এমন আচরণ করো না যে আচরণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়। কি যদি এমন কাজ আপনি সন্তান হয়ে করেন, মা বাবা যদি এটা বলে, ইস ছেলেটার কারণে খুব দুঃখ পেলাম, আপনার জন্য দুনিয়া আখিরাত সব শেষ। তার কারণ আমি দুনিয়াতে দেখেছি অনেক ধনী, অনেক কোটিপতি, অনেক বিল্ডিং বাড়ি, অনেক হিরোকে দেখেছি তারা জিরো হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছি এই হিরো থেকে জিরো হলো কেমনে, কারণ কি? এত ধনী লোক আবার ফকির হয়ে গেল কেন করে? মানুষের দ্বারে দ্বারে বলতেছে ভাই 5টা টাকা দেন, অথচ একটা সময় হাজার হাজার টাকা মানুষকে দিয়েছে। এই অবস্থা কেন? আরেকজন ব্যক্তিকে কিছুদিন আগে আমি দেখেছি, ওনার টয়লেটের রাস্তায় একটা ফোড়া উঠছে, সেখান থেকে পচন ধরতে ধরতে পিছনে পুরোটায় ঘা হয়ে পচন ধরে একেবারে শেষ, সালার বস্তা দিয়ে প্যাকিং দিয়ে রাখছে। ইস, বেঁচে আছে, মরতেছে না। আমি আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করলাম, হাজি মানুষ? কি মানুষ? হাজি মানুষ। আমি বললাম যে ভাই রে অবস্থা কেন? বলতেছে দেখেন একটা সময় অনেক টাকা পয়সা ছিল, সবই তো জানেন। বললাম হ্যাঁ, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। এই জন্য মা বাবা যদি সন্তানের আচরণে শুধু উফ শব্দ মুখ দিয়ে বের করে দেয়, ওই সন্তানের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপস্থিতি আপনাদেরকে পরিশেষে একটি বিনীত অনুরোধ করে যাই, যে সমস্ত বান্দিদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দয়া করে মেহেরবানি করিয়া দুনিয়াতে মা বাবাকে জান্নাত মনে করে খেদমত করবেন। কি মনে করে? জান্নাত মনে করে। কারণ মা বাবার খেদমত করলেই জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবা, আল্লাহ পাকের হুকুম
এরপরেই মা বাবার সঠিক সেবা যত্ন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটি আমল দিয়েছে আয়াতুল কুরসি, মুখস্থ যাদের নেই করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আয়াতুল কুরসি কলিজায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বেশি বেশি আমাদেরকে জিকিরকারীদের অন্তর্ভুক্ত করে দেন, সকলে বলে আমিন। রুকুকারীদের সঙ্গে রুকু করার সুযোগ করে দেন, বলে আমিন। সামনে রমজান মাস, 30টা রোজা রাখবো কে কে ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। 30টা রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তারাবির সালাত কয় রাকাত পড়বেন? কয় রাকাত বলেন? 8 রাকাতের প্লেয়ার আছে নাকি? শোনেন, আমি সহজ ভাষায় বলি, 8 টাকা বেশি না 20 টাকা বেশি বাবা? আর কোনো উদাহরণ নাই? আর কোন তো আর কোনো উদাহরণ আছে? 8 টাকা বেশি না 20 টাকা বেশি? এই জন্য আপনার কয় টাকা দরকার সেই কয় টাকার কাজ করবেন, ঠিক কিনা? 20 রাকাত তারাবি ইমামের পিছনে একেবারে বেতের সহ মোনাজাত সহ করে আসবেন আরো জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বলে দিলাম তো, হ্যাঁ ইনশাআল্লাহ বলে দিছি ইনশাআল্লাহ। সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ গভীর রজনীতে রব্বুল আলামিন আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন। আয় আল্লাহ তাআলা, সামিয়ানার নিচে আমি হতভাগা গোলাম আপনার মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে, মাবুদ আলিম ওলামাদেরকে নিয়ে, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে আসামির মতো দোকানে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমানুর রহিম ও গফুরুর রহিম নামের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। রব্বুল আলামিন, আমার যে ভাই আজকের এই মাহফিলের আয়োজন করেছেন জনাব রবিউল আলম মসরু ভাই, আয় আল্লাহ তাআলা তার এই পরিশ্রমগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন, ভাইয়ের বাবা আমার ডান পাশে, আয় আল্লাহ তাআলা স্টেজে অনেকে মুরব্বিয়ানে কেরাম, অত্র সমাজের অনেক ব্যক্তিবর্গ রয়েছে, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুসল্লিবৃন্দ রয়েছে, মা বোনেরা রয়েছে। মাবুদ মেহেরবানি করিয়া যার হাতটুকু আজকের এই মাহফিলে পছন্দ হয় তার হাতের ওসিলা করে মাবুদ আমার দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন, যেই পরিবার আজকে এই মাহফিল আয়োজন করেছে, মেহেরবানি করিয়া মাবুদ এই পরিবার থেকে যারা গহীন কবরে চলে গেছে, রব্বুল আলামিন ভাইয়ের মা সহ যারা কবরে চলে গেছে, মেহেরবানি করিয়া তাদের কবরের আর ওয়াহের উপরে এই সওয়াবগুলি পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা, এই মহল্লায় পুকুর পাড়ে বাঁধ ঝাড়ে মসজিদের আশেপাশে কত মানুষ ঘুমিয়ে রয়েছে,
চোখ বন্ধ করলে যাদের চেহারা মনে পড়ে যায়, আয় আল্লাহ তাআলা, যারা একসঙ্গে আমাদের হাটে যেত, বাজারে যেত, একসঙ্গে মসজিদে যেত, আর তাদের কোনো অস্তিত্ব নাই দুনিয়াতে, রব্বুল আলামিন, যাদের নাম মুখে আসে, চেহারাগুলো মনে আসে, রব্বুল আলামিন, যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আয় আল্লাহ তাআলা, গত বছর অনেকে জীবিত ছিল কিন্তু এবছর তারা জীবিত নাই। রব্বে কারীম, মেহেরবানি করিয়া মাবুদ রব্বুল আলামিন, যারা কবরে চলে গেছে, 3.5 হাত মাটির নিচে দাফন হয়ে গিয়েছে, যারা দুনিয়াতে হাঁটতো চলতো, যেই জমিনে চলতো ফিরতো, সেই জমিন তাদের কবরের বাড়ির ছাদ হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, ওই কবরে তারা কেমন আছে আমরা বলতে পারি না। ঘরের পাশে মা ঘুমায়, বাবা ঘুমায়, আমরা মা বাবার খোঁজ নিতে পারি না। পৃথিবীর এই প্রান্ত থেকেও প্রান্ত পর্যন্ত আমরা খোঁজ নিতে পারি, কিন্তু ঘরের পাশে মা বাবা ঘুমায়, তাদের কোনো খোঁজ নিতে পারি না। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, এই পরিবার থেকে আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করিয়া দিন। আজকের এই মাহফিলের ওসিলা করে কবরবাসীদেরকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন। রব্বুল আলামিন, অশ্রু ভাইয়ের বাবা সহ এই ফ্যামিলির যারা জীবিত আছে, আয় আল্লাহ তাআলা, সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন, ঈমান আমলে বরকত দান করিয়া দিন। রব্বুল আলামিন, এই মহল্লার মধ্যে, এই অত্র গ্রামের মধ্যে মাবুদ যত অসুস্থ মানুষ রয়েছে, সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে, বিবাহের বন্দোবস্ত করিয়া দিন। রব্বুল আলামিন, মুমূর্ষ রোগী যাদের ঘরে রয়েছে, তাদেরকে সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত যারা রয়েছে, তাদের অভাব অনটনগুলো দূর করিয়া দিন। রব্বুল আলামিন, মাবুদ, আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলে এশার নামাজের পর থেকে নিয়ে শুরু করে যতগুলো আলিম ওলামা কথা বলেছে, মাবুদ, সকল আলিম ওলামাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন, তাদের ঈমান আমলে বরকত দান করিয়া দিন। এই সমস্ত আলিমদেরকে আপনি সারা পৃথিবীময় কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন, মাবুদ, আজকের যে আয়োজন ছিল তার সমাপ্তি হয়ে যাচ্ছে। আগামীকালকের যে আয়োজন রয়েছে, আয় আল্লাহ তাআলা, অশ্রু ভাই একটু আপ্যায়নের জন্য ব্যবস্থা করেছে, মাবুদ, তা যেন সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালিত হয়। তার মনের যে নেক উদ্দেশ্য, মাবুদ, তা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ, খানার মধ্যে রহমত আর বরকত দান করিয়া দিন। রব্বে কারীম, মাবুদ, যে আয়োজন করা হয়েছে, মেহেরবানি করে আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, ভাইয়ের সঙ্গে যারা সহযোগিতা করছে, মাবুদ, যেই সমস্ত মানুষগুলো নিঃস্বার্থভাবে ভাইয়ের সঙ্গে কাজ করছে, কর্ম করছে, মেহেরবানি করিয়া তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন। যে মন মানসিকতা নিয়ে কাজ করছে, মাবুদ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ, আমরা যারা হাত তুলেছি, যে যে আশা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করিয়া সকলের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করিয়া দিন। রব্বুল আলামিন, মাবুদ, সামনে রমজানুল মুবারক, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বিভিন্ন দিক থেকে মাইকের আওয়াজ আসে, অনেকের মৃত্যুর সংবাদ চলে আসে। রমজান মাস আমরা পাবো কিনা জানি না, মেহেরবানি করিয়া মাবুদ, আপনার কুদরতি পা ধরে বলি, রমজান পর্যন্ত আমাদের হায়াতখানাকে পৌঁছাইয়া দিন। রমজান পর্যন্ত আমাদের হায়াতখানাকে পৌঁছাইয়া দিন। ও মাবুদ, রমজান পর্যন্ত আমাদের হায়াতখানাকে পৌঁছাইয়া দিন। রব্বুল আলামিন, মা বোনেরা যারা হাত তুলেছে, মাবুদ, যে যে আশা নিয়ে হাত তুলেছে, আশাগুলো পূর্ণ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, অনেক বোনদের বিবাহ হয়েছে কিন্তু মা হতে পারছে না, মেহেরবানি করিয়া তাদের গর্ভে সন্তান দান করিয়া দিন। যাদের সন্তান রয়েছে, সন্তানগুলোকে নেককার বানিয়া দিন। এই মহল্লার সকল সন্তানদেরকে নামাজি বানাইয়া দিন। যে যুবকগুলো রয়েছে, যুবকদেরকে 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদের প্রথম কাতারগুলো বরাদ্দ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ, রমজান পর্যন্ত আমাদের হায়াতখানাকে পৌঁছাইয়া দিন। রমজানে 30টা রোজা আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করিয়া দিন। মেহেরবানি করিয়া 20 রাকাত তারাবি জামাতের সাথে আমাদেরকে পড়ার তৌফিক দান করিয়া দিন। যতদিন বেঁচে থাকি, আয় আল্লাহ তাআলা, হায়াত নামক নিয়ামত যতদিন দিয়েছেন,
5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে পড়তে পারি সেই তৌফিক দিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পুরুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খিদমত করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, জানি না আমরা কতটুকু মা বাবার হক আদায় করতে পারছি। আমরা তো জানি মা বাবা যে পরিমাণ আমাদের প্রতি হক আদায় করে আমাদেরকে লালন পালন করে, 100 ভাগের মধ্যে 5 ভাগ আমরা মা বাবার খেদমত করতে পারি না। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সঠিক খেদমত করার তৌফিক দান করিয়ে দিন। মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করিয়ে দিন। মা বাবাকে জান্নাত মনে করে তাদের খেদমত করার সুযোগ করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, চলতে ফিরতে হঠাৎ করে যেদিন মালাকুল মাউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমি কল্পনাও করতে পারবো না সেদিন আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। আমার ধারণাই হবে না, বিশ্বাস হবে না সেদিন আমার জীবনের শেষ রাত হয়ে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আত্মীয় স্বজন, মা বাবা, সন্তানগুলো সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সন্তানগুলো আব্বা আম্মা বলে আমাদেরকে ডাকতে থাকবে, শুনতে পারবো কিন্তু জবাব দেওয়ার মতো কোনো সাধ্য থাকবে না আমাদের। আমার বিশ্বাস হবে, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষকে দাফন করা না হয় সে মনে করে তাকে দুনিয়া থেকে কেউ বিদায় দিবে না। সবাই বিদায় দিতে চাইলেও সন্তানগুলো বিদায় দিবে না। কিন্তু সেই সন্তানগুলো কাঁধে করে যখন মাটি চাপা দিয়ে আমাকে রেখে আসবে, মাবুদ মেহেরবানি করিয়া কবরটাকে আমাদের জন্য প্রশস্ত বানিয়ে দিও। কবরের সওয়াল জবাবগুলো সহজ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত সমস্ত দারজাতগুলোকে আসান করে দিও। আয় আল্লাহ তাআলা, মালাকুল মাউত সামনে হাজির হয়ে যাবে, জানটাকে কবজ করে নিবে। মেহেরবানি করিয়া ঈমান নামক দৌলত নিয়ে আমাদের সবার মুখে নির্দ্বিধায় জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।